মর্যাদা নিয়ে চলে গেছে, তাদেরকে কবরে দৃশ্যটা তুমি দেখাও আল্লাহ, তারা যাতে খুশি হয় কবরে। এই কোরআনের জন্য, এই মাহফিলের জন্য তো আমরা প্রাণ দিয়েছিলাম আল্লাহ। আল্লাহ আমাদের কাছে আর কিছুই নেই দোয়া করা ছাড়া। আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও, তাদেরকে জান্নাতের মেহমান বানাও। এখন সে আমার 9টা ইনফরমেশন দিছে। কয়টা? এই 9টা কথা বলবো। শারমিন টেস্ট পরীক্ষা তুই হয়েছে, তুই এক। এখন সোনামণির ফোলা আমেরিকা তুই আছে 50 ভরি স্বর্ণ দিয়ে শারমিনের বিয়ে, তোর রু হাঁদাই গেছে। পাইলাম না রে, আফসোস আছে না? অনেকে আফসোস করে, কত মানুষ আমেরিকা যায়, ইটালি যায়, আমি যেতে পারলাম না, জীবনটা তামাতাম হয়ে গেল। অনেকে আফসোস করে, রে এক ক্লাসে পড়লাম এক স্কুলে, শামসু ভাই শহীদ এই আমানুল্লাহ স্কুলের হেডমাস্টার, আমি হইলাম না। এক লগে মুক্তবে পড়লাম আমি আর জিলানি ভাই, হেতে নবাবপুরের বড় ব্যবসায়ী, কোটি কোটি টাকার মালিক, হেতে দান করে আর আমি নিচে বই রয়েছি। আফসোস আছে না? অনেকে ঢাকা বাড়ি, আমার কিছুই নাই। অনেকে এখানে সেটেল, কেউ রাস্তায় নামার মতো ফুসা নাই। আফসোস আছে কিনা? মহাগ্রন্থ আল কোরআন 9টা আফসোস নিয়ে বিশ্ববাসীর সামনে একটা লেকচার দিছি। আল্লাহু আকবার, আমি অবাক হয়ে গেছি। আমি নিজে নিজে এগুলোর নামকরণ করছি, দেখি আমার রব কি কি নিয়ে তিনি আফসোসের ওয়াজটা তিনি প্রেজেন্ট করেছেন। 9টা। কয়টা? এতটুকু আমি জমিন লাইল শ্বাস করলাম। এখন আমি গোসা দিয়ে লাইম, স্থিতি টাইম 50, স্থিতি টাইম কতক্ষণ? 50 মিনিট সময় লেগিয়ে এলেছি। 9টা 45 শুরু করছি, 10টা 45 শেষ। যদি আল্লাহ টিকে আর কি, এর আগেও শেষ হয়ে যায়। মনোরঞ্জনের দিন এক মাহফিল করছি, 15 মিনিট পর আমি টয়লেট। আল্লাহকেও ওয়াজ করিও না, তুমি আগ্রা গোলাপ যাও। আপনারা বইয়ে দিছি বাইর, তুমি কত জিগির রাজগার করা, আমি আগ্রা গোলাপ যাই। আবারও জুটো জু করি, আল্লাহ এবার যাইতে নিও আজ, আল্লাহ ক যাও যাও। 1 ঘন্টা দিছি না, আল্লাহ চাইলে না, ঠিক কিনা? আর আল্লাহ যদি চায় 1 ঘন্টা তোদের সারা জন্মের ওয়াজ হয়ে যাওয়ার সম্ভাবনা পারেনি আল্লাহ? পারে, এগুলো পারে। আল্লাহর কাছে সেই খেলা আছে, কারিশমা আছে। আমিন। আল্লাহ আল্লাহ শানু বলছেন, বান্দা ইন্না আনসারনাকুম আযাবান করিবান ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সরল অর্থ, আমি তোমাদের কেমন দিনের ভয় দেখাচ্ছি, যে দিন প্রত্যেক ব্যক্তি নিজের কর্মফল দেখবে, দেখেই বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা, woe to me if I were dust। আল্লাহ, আমি যদি আজকে মাটি হয়ে যেতাম। কর্মফল দেখে বলবে মাটি হয়ে যেতাম। হাদিস বলছে কি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, মান খাফা আদলাজা ওয়া মান আদলাজা বালাগাল মানসিলা আলা ইন্না সালাতাল্লাহিল গালিয়া আলা ইন্না সালাতাল্লাহিল জান্নাহ। যে ব্যক্তি ভয় করে, তার সফরের পথ দূর বহুদূর, সে সন্ধ্যাবেলা রওনা দেয়। যারা কক্সবাজার যায়, চৌমোহনী থেকে রাত 10টার দিকে রওনা দেয়, যাতে সকালের আগে আগে পৌঁছে যায়। যে ব্যক্তি মনে করে তার আখিরাতের পথ, জান্নাতের পথ দূর বহুদূর, সে সকালবেলা রওনা দেয়, সন্ধ্যেবেলা রওনা দেয়। যে সন্ধ্যেবেলা রওনা দেয়, বালাগাল মানজিলা, নবী জান্নাতি জবানে বলছেন, সে টার্গেটে পৌঁছে যায়। এই হাদিসটা একদম ছোট হাদিস, এর শেষাংশ আল্লাহর নবী বলছেন, দুনিয়ার মানুষেরা রে, আলাইয়াপুর কাজিরহাটের আমার উম্মতেরা, নবীজি ঠিক তোমাদেরকে এভাবে ওয়াজটা করতেছেন, আলা ইন্না সালাতাল্লাহিল গালিয়া আলা ইন্না সালাতাল্লাহিল জান্নাহ
ও আলাইয়ারপুরের মানুষ, মহান আল্লাহ তোমাদের জন্য মাইজদি সড়ক মার্কেট থেকে, মাইজদি সুপার মার্কেট থেকে একটা মহামূল্যবান জিনিস ক্রয় করে রেখেছেন। তিনি ক্রেতা বিক্রেতা গিফট দান করনেওয়ালা। আলা ইন্না সালাতাল্লাহিল জান্নাহ, সে মহামূল্যবান জিনিসের নাম জান্নাত। জান্নাত কে পাবে? যে টার্গেটে পৌঁছবে বোর হওয়ার আগে। অর্থাৎ টেকনিকটা কি নবীর দেখছেন? আমাদের পথ হচ্ছে জান্নাতের। এই দুনিয়া আমাদের স্থায়ী ঠিকানা না, চলতে হবে দুনিয়া, ব্যবসা বাণিজ্য করব, সংসার ধর্ম করব, টার্গেট থাকবে আখেরাতের দিকে। অটো চালনেওয়ালা নজর থাকে 20 দূরে, চলে অটো 30 স্পিডে, হুন্ডা চলে 80 মাইল স্পিডে, নজর থাকে তার 2 কিলোমিটার দূরে। বিমান চলে 1000 কিলো স্পিডে, নজর থাকে 6000 কিলোমিটার দূরে জেদ্দা সমুদ্র বন্দরে, এয়ারপোর্টে। ঠিক আপনি চলবেন, চালাবেন দুনিয়াতে, নজর থাকবে আপনার জান্নাতের দিকে। কাজ করেন এখানে, নজর থাকবে আপনার জান্নাতের দিকে। এই যে ব্যক্তি মনে করে আমার পথ তো জান্নাত, সে আস্তে আস্তে আমল করে, চলতে থাকে। আমরা তো বসে রয়েছি, আমরা নামাজ পড়ছি না, জিকির করছি না, একামতের দিনের কাজ করছি না, ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখদের কথাকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করতেছি, হেলায় সময় পাসিং করতেছি। ছোট্ট সূরা, আল্লাহ ছোট্ট সূরা নিয়ে কসম করছে। মানুষ হাসর মাঠে শুধু টাইমটা নিয়ে আফসোস করবে। ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর, যুগ জামানা ক্যালেন্ডার সময়ের কসম, মানুষ ধ্বংসের ভিতরে আছে। 1000 কোটি মানুষ এই গ্রহে, সবাই আফসোস করবে, সবাই ব্যস্ত। কেউ ক্যামেরা আবিষ্কার করে, কেউ বিমান আবিষ্কার করে। আলাইয়ারপুর, কাজিরহাটে অনেকে এত সুন্দর মাহফিল তুই বাড়িতে আছে, আর আল্লাহর পাগলেরা চলে আসছে কোরআনের মাহফিলে। ওরা আফসোস করবে আমরা কেন গেলাম না। আফসারি ভাইয়ের 2-4 কথা তো আমাদের অনেক পরিবর্তন হতো, আজকে তো আমি জান্নাত পেতাম। হাসরবাসীটা শুধু সময় নিয়ে আফসোস করবে। প্রিয় বন্ধুরা, আসি আমার আলোচনা। যে আয়াতটা বললাম, ইয়া লাইতানি কুনতু তুরাবা, লাইতানি শব্দটা আছে এলাস সায়েন্স। এই লাইতানি দি, ইয়া ওয়াইলাতা লাইতানি দি, আয়াত কয়টা? 9টা। আমি কোনো হাফেজ না, আমি গেটে গুটে মহাগ্রন্থ আল কোরআন খুঁজে খুঁজে দেখলাম ইয়া ওয়াইলাতা লাইতানি দি কয়টা আয়াত। এটা দিয়ে আমি একটা সাবজেক্ট বানিয়ে দিয়েছি আলোচনার বিষয়। তো তাহলে সে মাটি হয়ে যাবে, ঘটনাটা কি? কেমন হতাশ, আফসোস। সে না জো বাইডেন তাম পৃথিবী চালাইতো, সে না আমাদের এই এলাকার বহুত কিছু এমপি টেমপি কি গিয়েছিল। সে শহীদ আমানুল্লাহ স্কুলে আসলে, আমানুল্লাহ পাবলিক স্কুলে আসলে ফুলাইনে স্কট দি খ্যাংডিনের এমনি কেমনে কেমনে জায়গায় এমনি দিদি আনে, এমনি দিদি আনে, ফালদানের দিকে ভাড়ান করো, ঠিক না? তখন সে বলবে ওয়াও টু মি ইফ আই ওয়ার দাস। আল্লাহ, আজকে এই জান্নাতের এই নিয়ামতগুলো কেন দেখালা? তুমি আমাকে মাটি করে দাও, অনুপরমাণু করে দাও। কে বলে? হাত খোলো। রাইফেলের মতো হাত এমনি রয়েছে, তোর বাতের বেড়াম নি বেড়া, মালিশ কর আলাম অফিসে তো মারি খাবাই, হাতে হাত খোল, রেডি আপনি দে। কে কয়? আরে জোরে চিৎকার দিয়ে আল্লাহ। আমি যেভাবে বলেছি আমার রবকে এভাবে বলো আল্লাহ। জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, কিং জন, অং সাং সুচি, হাজরাতুল আল্লাম অং সাং সুচি গাদাবাল্লাহু তাআলা আনহা, ঠিক না? দেখ কোরআন কিভাবে ভিডিওটা থ্রো করছে। এটা তো ভিডিও গ্রন্থ, পিডিএফ ফাইল দিয়ে দিছে। তুই তো মনে করো সেটা কালা কালা হরফ। আমি এটা কালা কালা হরফ দেখি না, আমার এই চোখ দিয়ে আমার রবের গ্রন্থকে ভিডিও ফাইল দেখতেছি আমি। ফোলাইন মোবাইলে ভিডিও দেখলে ডিউরেশন দেখে নাকি বেশি না কম। শর্ট ভিডিও হলে মাফ করেছে আইয়ালা জিলানি ভাই বাবিরও দেখা দেখছি কি সুন্দর ভিডিও। আর লং ভিডিও হলে কোনো টাইম নেই। ব্যবসার একটা অর্ডার আছে, কল ধরি। ঠিক আল্লাহ জানে 1500 বছর পর
মানুষের ধৈর্য কম হবে, আয়াতগুলো ছোট ছোট। ওয়ান্নাজিআতি গারকা কাওয়াইবা আতরাবা কাআসান দিহাকা শারাবান তাহুরা মুদাম্মাতাত ফি শুগুলিন ফাকিহুন। ছোট 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 আয়াত, যে আয়াতগুলোর ধারণ ক্ষমতা, ভিডিও রিলসটা, টিকটক ভিডিওটা কত মূর্ছিত করে দেয় কোরআনের পাগলদেরকে, আখিরাতের পাগলদেরকে। আল্লাহু আকবার। এই যে বলছি কাআসান দিহাকা, ট্রান্সলেশন করবেটাকে পৃথিবীর এটাকে, দুইটা শব্দ কাআসান দিহাকা, দুই শব্দে একটা ওয়ার্ড, একটা সেন্টেন্স। এর অর্থ কেমনে আপনি ট্রান্সলেশন করবেন? ইংরেজি ভাষাটা জনপ্রিয়, সারা ওয়ার্ল্ডে চলছে, পারবে না ইংরেজিটারে ট্রান্সলেশন করতে। আল্লাহ যেভাবে বলছে, কেন পারবে না? ইংরেজিতে ভার্ব 3 রকমের রূপান্তরিত হয়, ডো, ডিড, ডান, আরো ক্লাসিফিকেশন গুলো 12 পর্যন্ত যায়। আরবিতে এই ফায়ালা ফায়ালা ভার্ব 668 রকমের রূপান্তরিত হয়। তাহলে 668 রকমে এমন কোন ভাষা আছে পৃথিবীতে একটা শব্দের 668 রকমের ট্রান্সলেশন করবে? কাসান দিহাকা মানে অর্থ কি? কাসুন অর্থ হলো জান্নাতের পান পাত্র, মদ পরিপূর্ণ করিয়া, এটা ধরিয়া জান্নাতের হুরেরা শাড়িটারে হাতে ধরি, মাথাটা লাগাবাই, চুলটা লাগাবাই, গো আসসালামু আলাইকুম, জিলানি ভাইয়া, জিলানি ভাইয়া ধরুন, এটাকে বলে কি? কাসান দিহাকা। এই সিনারিটা দেখে তো জো বাইডেনে করবো, ইয়া লাইতানি কুনতু, আল্লাহ তুমি আমাকে মাটি করে ফেলো, আজকে আসল মাত্র তুমি আমাকে ডিস্ট্রয় করে ফেলো। করবে? করবে? মায়ের মায়। তখন তো আমরা তার এই হতাশার চিহ্ন দেখে মেড ইন জান্নাতের বেনসন সিগারেটটা দিয়া আমরা এভাবে জান্নাতে সোফা সেটে বসে, কাসেম ভাই যেভাবে পড়ছে, জিলানি ভাই যেভাবে বলছে, সালে ভাই যেভাবে পড়ছে, সরাবান তোহরা প্লাস বেনসনটা এনে দিয়া বাড়ি রে